রেকর্ডিং স্টার্ট করে দিচ্ছি। আমাদের ফ্রিল্যান্সিং টুইটার প্রোফাইল, টুইটারের বর্তমান নাম এক্স। ইউজার নেমে কোনো সংখ্যা দেওয়া যাবে না, এটা ব্র্যান্ডিংয়ে হেল্প করবে আপনাকে। তো এখন এটা হচ্ছে আমাদের প্রোফাইল। বিদেশে টুইটারের খুব ডিমান্ড। বিদেশি যে কোনো নিউজ, বিশেষ করে বড় বড় প্রেসিডেন্টরা, ডোনাল্ড ট্রাম্প, মুকেশ আম্বানি, এই ধরনের লোকেরা টুইটার ইউজ করে তাদের যে কোনো বার্তা দেওয়ার ক্ষেত্রে। টুইটার বিদেশে খুব ডিমান্ড, খুব চলে। তো এখন টুইটারের বিভিন্ন ফরম্যাট আছে। আচ্ছা, আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আমি টুইটার থেকে বেশি ব্যান খাইছি। টুইটারে সেন্সিটিভ একটু জায়গা, রিচ ফলোয়ার্স বাড়াতে গিয়ে স্প্যামিং এর টাইপের হয়ে গেছে, প্রচুর ব্যান খাইছি। আমার টুইটার অ্যাকাউন্ট অনেকগুলো ছিল, মানে খুলছি আর ব্যান খাইছি। তো আপনাদেরও এমন কিছু ট্রিক্স বলবো যাতে আপনারা ব্যান না খান। মার্কেটারদের অ্যাকাউন্ট বাঁচানোটা কি বলে, ফরজ বলে না ইসলামের ভাষায়? হ্যাঁ, ওই রকম। ঠিক আছে, তো যাই হোক। আচ্ছা, সো এখন এই প্রোফাইলটা আমাদের দেখে কি, প্রোফাইল হচ্ছে দুই রকম মুড থাকে, একটা প্রফেশনাল, একটা পার্সোনাল। তো এটা দেখে বলেন তো আমার এটা প্রফেশনাল না পার্সোনাল মুডে আছে? কিভাবে বুঝলেন? ও আচ্ছা, আপনারা এখনো ফেসবুকে, মানে ফেসবুকে পড়ে আছেন, এখন ওটা ছাড়তে পারেননি, তাই না? এটা কিন্তু আপনারা ফেসবুকে টপিক বলছেন এই প্রোফাইলটা। আচ্ছা, সমস্যা নেই, এটা ভুল করবেন, স্বাভাবিক। যা বলছেন ওকে, আপনারা বুদ্ধি খাটায় বলছেন বা আগের ক্লাসে মনোযোগী ছিলেন তাই বলছেন। বাট এটা হচ্ছে প্রফেশনাল মুডে আছে। এইখানে যে একটা ক্যাটাগরি দেখা যায়, ডিজিটাল ক্রিয়েটর, এটা হচ্ছে একটা ক্যাটাগরি। এটা যখন দেখা যাবে তখন আপনার প্রোফাইল প্রফেশনাল মুডে আছে। এইটা যখন থাকবে না তখন আপনি পার্সোনাল মুডে ইউজ করতেছেন। ফেসবুকে তো ক্যাটাগরি বাধ্যতামূলক। হ্যাঁ, আপনার ক্যাটাগরি নাই এখানে। আপনার ফেসবুকে ক্যাটাগরি নাই হবে কিভাবে? একটা আছে। আচ্ছা, যাই হোক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, এগুলো সব একই নিয়ম। এইখানে যদি ক্যাটাগরি শো করে, ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে প্রফেশনাল। ফেসবুকের সাথে এটা মিলানো যাবে না। যদি শো করে তাহলে প্রফেশনাল, যদি শো না করে তাহলে ইমপ্রফেশনাল, মানে পার্সোনাল। সো এখন আপনি অ্যাড দিতে চাইলে, পেইডে আসতে চাইলে আপনাকে অবশ্যই প্রফেশনাল মুডে থাকতে হবে, এখানে ক্যাটাগরি শো করতে হবে। তো আমরা জাস্ট এটা জেনে রাখলাম, কিভাবে চেঞ্জ করে আমরা দেখব ফিউচারে। আমরা জাস্ট অর্গানিক পদ্ধতিটা শিখে নিই। টুইটার বা যে কোনো প্রোফাইলের ক্ষেত্রে সবথেকে বড় কাজ হচ্ছে আপনাকে এই যে একটা ব্যাকগ্রাউন্ডে সুন্দর ফর্মাল কভার ফটো ইউজ করা। এটা আমারটা খুব একটা ফলো করার দরকার নাই, এটা আমি ক্যানভা থেকে র্যান্ডম ডাউনলোড করে দিয়ে রাখছি। বাট আপনারা আপনাদের যে টপিকটা আমি শেখাই দিয়েছিলাম সেই অনুযায়ী কাজ করবেন, ঠিক আছে? কারণ একটা প্রোফাইলে কভার ফটো সব থেকে বড় জায়গা জুড়ে থাকে, ওই কভার ফটো দেখেই বেশিটা সব কিছু আন্দাজ করা যায়। এখানে আপনার কিছু ওয়েবসাইট, এগুলো আমরা কিভাবে দেয় দেখবো। এরপর হচ্ছে একটা প্রফেশনাল ছবি ইউজ করবেন, তো এখান থেকে এডিট প্রোফাইল। হ্যাঁ, ব্র্যান্ডিং এর ক্ষেত্রে এটাই রিকমেন্ডেড। আচ্ছা, যাক, বুঝতে পারছেন, ধন্যবাদ। দেন অতিরিক্ত মেসেজ যাবে, তারপর কি হয়েছে? আচ্ছা, এখান থেকে আপনার নেম, টুইটারে কিন্তু ভেরিফাই করতে হয়। টুইটারে পেইড ভার্সন আছে, এটা কি জানেন? টুইটারে পেইড ভার্সন আছে, ফেসবুকে তো নাই। আমরা আমাদের মতো মনের মাধুরী বিষয়ে রচনা লিখতে পারি, রবীন্দ্রনাথ হয়ে উপন্যাস লিখতে পারি, কিন্তু টুইটারে বড় করে লিখতে গেলেই বলবে পেইড করেন, আপগ্রেড করেন, ঠিক আছে? আচ্ছা, বায়োতে এই যে সাইলেন্ট সেপারেশন চিহ্ন দিয়ে আপনার পুরো প্রোফাইলের সামারিটা হাইলাইট করতে হয়।
এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড নিয়ম বা স্ট্যান্ডার্ড ফরম্যাট। দেখুন হয়ে গেছে। সো এইটা দেখলে কিন্তু বুঝবে আমি কি নিয়ে কাজ করি। সো আপনি যদি এটা আপনি লিখতে পারেন ফেসবুক মার্কেটিং, গুগল অ্যাডস, ইমেল মার্কেটিং, এইভাবে 160 ওয়ার্ডের মধ্যে যতগুলো স্কিল পারেন আপনি কিন্তু অ্যাড করতে পারেন। আর টুইটারে হ্যাশট্যাগটা খুব চলে, আপনি কিছু হ্যাশট্যাগ দিয়ে দিলে এটা প্রোফাইলের এসইওর জন্য কাজ করবে। আপনার স্কিলগুলো হ্যাশট্যাগ আকারে আপনি দিয়ে দিতে পারেন। ক্লিয়ার? বায়োটা বুঝছেন? আমাদের মার্কেটারদের জন্য বায়ো ইম্পর্টেন্ট, তাই তো? আচ্ছা, লোকেশন বাংলাদেশ। ওয়েবসাইট এখন তো সবার ওয়েবসাইট নাই, যদি থাকে দিয়ে দিবেন। আচ্ছা, কার্ডে দিবেন। আর এইখান থেকে এই দুইটা আমরা আস্তে আস্তে শিখবো। সো এটা হচ্ছে প্রোফাইল এডিটের মেইন বিষয়। সো এখানে যা যা দিচ্ছেন সব আপনার এইখানেই শো করতেছে। এই যে আমাদের বায়ো, এই যে আমাদের কান্ট্রি, আমাদের ডেট অফ বার্থ, আমাদের জয়নিং ডেট, হ্যাঁ এই ধরনের বিষয়গুলো। সেটা গেল অর্গানিক বা অর্গানিক পদ্ধতি যেটা। আচ্ছা, এরপর হচ্ছে টুইটারে টুইট করা, আমরা যেটাকে পোস্ট করা বলি টুইটারের ভাষায়, সেটা হচ্ছে টুইট করা। ঠিক আছে, এইখান থেকে পোস্টে ক্লিক করলে একটা জিনিস দেখেন, আপনার টুইটারে পোস্ট করার কিছু রুলস আছে। আপনি তো অনেক পোর্টফোলিও বানাইছেন, আপনার অনেক ইমেল টেমপ্লেট আছে না? তো এই কাজগুলো এইখানে আপনি এখন শোকেস করতে পারবেন, কারণ এগুলো ইন্টারন্যাশনাল কাজ বেশি এগুলোতে। সো এইখানে আপনি আপনার সার্ভিস রিলেটেড কিছু কথাবার্তা লিখবেন এবং একটা ইমেল দিবেন। আচ্ছা, আমি দেখাচ্ছি। এইখানে আপনি কে, এখানে জাস্ট আছে, আমরা একটা পোস্ট করে ফেলি, এটা যেহেতু ছোট। আচ্ছা, এটা অনেকে এইভাবে ইউজ করে, ইমেল টেমপ্লেট এখানে এসে হ্যাশট্যাগ দিয়ে দেয়। দেখেন এই যে হ্যাশট্যাগ, তাহলে আমার লাইনটাও ঠিক থাকলো, আমার হ্যাশট্যাগও হয়ে গেল, একসাথে দুই কাজ। আচ্ছা, সো দেওয়ার পরে ইমেল টেমপ্লেট, আচ্ছা আরও কিছু লিখলেন আপনি আপনার মতো। এরপরে কি করতে হবে, আপনার ইমেলটা, বিদেশি প্রোফাইলে ইমেলটা খুব চলে, আপনি ইমেলটা যদি দিয়ে দিতে পারেন কম লিখে তাহলে সেটা ভালো। না দিতে পারলে সমস্যা নয়, তবে দিতে পারলে সেটা ভালো, যে আপনার পোস্টটা যেখানেই যাবে সে আপনার সাথে ইমেলে কন্ট্যাক্ট করবে। ঠিক আছে, আপনার ইমেলটা আপনি এখানে দিয়ে দিবেন। সো এটা দেওয়ার পরে এখানে আরেকটু লিখবেন, আমি এটা জাস্ট স্যাম্পল দেখালাম। এইখানে যে গোল বৃত্তটা ভরাট হয়ে গেলে আপনি কিন্তু আর লিখতে পারবেন না। দেখেন আমি একটু দেখাই, আমি যদি এটা ভরাট করে ফেলি এখানে রেড জোন দিয়ে দিবে আমাকে, এর বেশি আপনি লিখতে পারবেন না। এই যে আপগ্রেড টু প্রিমিয়াম, দেখছেন টাকা, হ্যাঁ পেমেন্ট করতে হবে, এই পর্যন্ত লিখতে পারবেন। আর একটা বাড়ান, ওই যে যাবেন, পেমেন্ট করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম। তো এখন কি করবেন, এখন ওই যে আমরা সেলস ফানেলে কি শিখছিলাম, যে টেক্সট কন্টেন্ট আর ভিজুয়াল কন্টেন্ট একসাথে দেওয়া, তাই না? তাহলে এইখান থেকে আমরা আমাদের টেক্সট কন্টেন্ট যেটা আছে ইমেল মার্কেটিংয়ের, ইমেল টেমপ্লেট একটা আছে, এটা দিয়ে দিই। এই যে টুইটার প্রোফাইলগুলোতে সবসময় ছবি সহ পোস্ট করবেন। এটা যদি আরেকজনের নাম, এটা একটু ক্রপ করে দিই আমি। এই নামগুলো যাদের এটা দিছি না, এই নামগুলো যেন ক্রপ থাকে, এটা খেয়াল করবেন। নামগুলো আগে থেকে এডিট করে নেবেন। আমি এটা এখন এইভাবে দিচ্ছি, বাট আপনারা এডিট করে কাজ করবেন, এর নাম যেন দেখা না যায়, তাহলে কপিরাইট খাবেন। আচ্ছা, তো এখানে আপনি চাইলে কিছু হ্যাশট্যাগ দিতে পারেন, ইমেল মার্কেটিং, এই যে এখানে কিছু হ্যাশট্যাগ সাজেস্ট করবে। আর এছাড়াও হ্যাশট্যাগ দিয়ে আরও কিছু সাইট আছে, আমি দেখাই দিব এখন। ইমেল টেমপ্লেট, আচ্ছা
তো এগুলো হচ্ছে রিলেটেড হ্যাশট্যাগ। এগুলো কি স্প্যামিং, মানে ভুল হ্যাশট্যাগ? ভুল এগুলো না রাইট? রাইট। এইবার আমাদের একটা সাইট আছে ট্রেন্ড24। ট্রেন্ড24-এ কি করে, এখানে আসলে টুইটারে লাস্ট 24 ঘন্টায় কোন কোন দেশে কোন কোন হ্যাশট্যাগ নিয়ে বেশি পোস্ট করা হয়েছে সেটা দেখায়। মানে টুইটারে বলে না যে ট্রেন্ডে আছে, টুইটার ট্রেন্ডে পাঠাও, সেটা এখন এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড দেখাচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড এই যে কি এইটা দিয়ে 30কে পোস্ট করা হয়েছে, এটা একটা হ্যাশট্যাগ। আবার এটা দিয়ে 171কে পোস্ট হয়েছে। তো এইখান থেকে খুব সাবধানে ইউজ করতে হবে, কারণ হচ্ছে আপনি যদি বেশি এক চাপা নেন তাহলে ওই যে আমি বললাম না যে আমার টুইটার অ্যাকাউন্ট ব্যান হয়েছে অনেকগুলো, এই কারণে হয়েছে। তো এইখান থেকে সর্বোচ্চ 2টা আপনি নিতে পারেন, তবে একটা নিলে খুবই ভালো হয়। তাইলে কি হবে বলেন তো, আমাদের তো রিচ ইমপ্রেশনও লাগবে, শুধু তো ক্লায়েন্ট না, তাই না? সো আমি দেখেন এখানে আমার লিগ্যাল যে হ্যাশট্যাগুলো সেটা কিন্তু দিছি রাইট হ্যাশট্যাগ, তার পাশাপাশি ওইখান থেকে একটা হ্যাশট্যাগ কপি করে এনে আমি এখানে দিয়ে দিব। হ্যাঁ, তাইলে হচ্ছে ইমপ্রেশন বাড়বে অনেক। এই যে এখানে এসে আমি একটা হ্যাশট্যাগ দিয়ে দিব, এই যে ট্রেন্ডিং, দেখেন এই যে ট্রেন্ডিং আছে। তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে এই হ্যাশট্যাগে যারা সার্চ করতেছে তাদের সামনে আমার টেমপ্লেটটা চলে যাবে, তারা লাইক কমেন্ট করতে পারে, তাদেরও দরকার হইতে পারে, কিন্তু ভুল করেও 2, 3, 4, 5টা দিবেন না, তাহলে আপনার অ্যাকাউন্ট কিন্তু সাথে সাথে চলে যাবে। টুইটার খুব সেন্সিটিভ। সো আমাদের মেইনগুলো রেখে পাশাপাশি একটা, সর্বোচ্চ 2টা, 3টা দিয়ে দেখতেও যাবেন না যে কি হয়, কারণ লাইফে প্রচুর ব্যান খাইছি তো, অনেক অভিজ্ঞতা টুইটার নিয়ে, প্রচুর, মানে রাখতেই পারতাম না একটা সময়। বুঝি নাই? যতবার পোস্ট করব ওইখানে যে হ্যাশট্যাগ যেগুলো আছে যদি সর্বোচ্চ একটা বা দুটো আমি ইউজ করতে না, টুইটারে আপনি কয়টা ইউজ করবেন? পার ডে 2টা বা 3টা পোস্ট করবেন, বা 2টা পোস্ট করবেন ধরে নিই, তাহলে সর্বোচ্চ 2টা, 2 পোস্টে 2টা ইউজ করতে পারবেন। আচ্ছা, সো এইভাবে করে আপনার টুইটারে পোস্ট করতে হবে। দেখুন বিষয়টা কিন্তু ফর্মাল। আপনি আপনার টপিকে কিছু লিখবেন, নিচে একটা ইমেল দিয়ে দিবেন, তারপরে ছোট্ট একটা ইমেল টেমপ্লেট। আচ্ছা, এরপরে টুইটারে সবথেকে কার্যকরী হচ্ছে শিডিউল পোস্ট করা। যা বলতেছি মুখে এগুলো একটু মনে রাখবেন, ঠিক আছে? এগুলো মনে রেখে এগোতে হবে। শিডিউল পোস্ট, আপনার টুইটারে পোস্ট করার ভালো সময় হচ্ছে রাতের বেলা, রাত 1টা থেকে ভোর 6টা পর্যন্ত, বিশেষ করে 2টা 3টা, এই টাইমগুলো হচ্ছে সব থেকে বেস্ট টাইম। তো আমরা তো 2টা 3টা পর্যন্ত জেগে পোস্ট করার জন্য বসে থাকবো না, তাইলে আমরা একদিন এটারে শিডিউল পোস্ট বানায় রেখে দিব। ওকে, 1 মাসের শিডিউল পোস্ট, 15 দিনের শিডিউল পোস্ট করে রাখতে হয়, অটোমেটিক এগুলো পোস্ট হয়ে যায়। মার্কেটিং প্রসেসটা এরকম, কাজ করতে পারলে মার্কেটিং অনেক সহজ, ক্লায়েন্টের বেশি প্রেশার রাখবে না। বাট এই ট্রিক্সগুলো যদি না খাটান, মার্কেটিং কিন্তু জীবন ঝালাপালা করে দিবে। সো এইখান থেকে আমরা কি করব, এই যে রাত্রের টাইমটা দিয়ে দিব, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম 1:24 PM, মানে এটা হচ্ছে এখনকার টাইমটা। আমি এটার AM বানাই আগে, তারপর আমি দিয়ে রাখি 2টা, রাত 2টার সময় আমার এটা পোস্ট হয়ে যাবে। আমি ঘুমাই থাকি, যেখানেই থাকি, আই ডোন্ট কেয়ার। কত তারিখ হবে? 10 তারিখ দিয়ে, আজকে হচ্ছে 11 তারিখ দিব। এই যে, তাইলে শিডিউল করবেন আপনি 15 দিনের, 1 মাসের, এইভাবে শিডিউল পোস্ট করে রাখবেন, ঠিক আছে? এই যে সেন্ড, এই যে শিডিউল পোস্ট, আমার কাজ শেষ। সো মেইন হচ্ছে এইভাবে করে আপনার, যাতে প্রোফাইলে ঢুকলে মানুষ দেখে বুঝে এটা একটা ডিজিটাল মার্কেটারের প্রোফাইল, এটা একটা ফ্রিল্যান্সারের প্রোফাইল। ওকে, সো এইবার আপনি কি করবেন, শিডিউল করে ফেলবেন। আমার কাজ শেষ, মূল কাজ এইটাই কিন্তু। দেন আপনি এখান থেকে ভিউ করতে পারেন। এই যে আপনি শিডিউল একটা করছেন, এইভাবে 15টা 30টা যত পারেন একদিনে কাজ করবেন। কাজ হবে একদিন, ফল হবে আজীবন। মার্কেটিং এর চালাকিটা বুঝতে হবে। আর প্রত্যেকটা পোস্টে শিডিউল করতে হবে। শিডিউল ধরেন আমি 10টা পোস্ট করলাম, শিডিউল করে প্রত্যেকদিন একটা একটা করে দেওয়া যাবে না? এটাই বুঝাইছি। তাহলে 10 দিনে 10টা পোস্ট একই টাইমে পোস্ট হইলো, তাহলে তাতেও, হ্যাঁ, তাতেও কিন্তু প্রোফাইল স্ট্যান্ডার্ড থাকবে, একই টাইমে পোস্ট হয়।
ওকে, ব্র্যান্ড পেজগুলো হলে আমরা যেমন বসে থাকি ঈদের আগে ডিসকাউন্ট দিবে, ওই পেজে কত দিবে আমরা ওয়েট করে থাকি না, এরকম। তো শিডিউল পোস্টগুলো মার্কেটারদের জন্য একটা আশীর্বাদ। এটা আগে ছিল না, এবং আগে এরকম ইউজগুলো অনেকেই জানতো না, জানার পর সবই সহজ, বাট এগুলো খুব বেনিফিটেড। আচ্ছা, সো এইভাবে হচ্ছে পোস্ট করতে হবে। পোস্ট করে নিয়ম, আপনার টপিকে কিছু লিখবেন, লিখার পরে ইমেল দিবেন। আর ছবি কথা বলে কপিরাইট করবেন, বা ছবিতে সমস্ত তথ্য, এই দেখুন ছবিতেও ইমেল আছে। মূল হচ্ছে বিদেশে ইমেলটাকে হাইলাইট করতে হবে। ওকে, তো এটা গেল আমাদের অর্গানিক পদ্ধতি। পারা যাবে? আমরা কিছু হ্যাশট্যাগ এনে ইউজ করলাম অর্গানিক পদ্ধতি, আর কিছু আছে এক্সপ্লোর। এবার আমরা দেখব যে ফলোয়ার্স বাড়ানোর কিছু টেকনিক। এটা আমার কাছে বলতে সহজ সোজা, আপনাদের কাজটা করতে হবে রেগুলার। আমরা এখান থেকে এক্সপ্লোরে আসলাম, এক্সপ্লোরে এসে এখান থেকে কিছু সার্চ করলাম, যেমন হইতে পারে ডিজিটাল মার্কেটার লিখে এন্টার দিলাম, আমাদের টপিক। এবার আমাদের ফলো করতে হবে কি পিপুলদের না, এখান থেকে পিপুল। এবার এখানে দেখুন এই যে উপরে যেগুলো আছে এদের কিন্তু অনেক ফলোয়ার্স ফলোইং। এখন এদেরকে যদি আপনি ফলো করে রাখেন, আপনাকে কিন্তু ফলো ব্যাক এত সহজে পাবেন না। আর ফলো ব্যাক না পাইলে আপনার প্রোফাইল রিচ হবে না, আপনার প্রোফাইলে ফলোয়ার্স আসবে না। তো কি করতে হবে, এইখান থেকে নিচে চলে আসতে হবে। এগুলো বড় প্রোফাইল। আচ্ছা, এই বিদেশি প্রোফাইলে আপনার বেশি একটা ফলোয়ার্স বাড়ে না। টুইটারে 500 ফলোয়ার্স হলে আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু 500 করে দেখেন। টুইটার বিদেশি, তো বিদেশ থেকে ব্যাক পাওয়াটা কঠিন। অনেকদিন ইউজ করলেও বেশি ফলোয়ার্স বাড়ে না। বিদেশের মেইন গোল হচ্ছে ক্লায়েন্ট হান্টিং করা। আপনার ফলোয়ার্স যেমনই থাক, আপনি যদি ক্লায়েন্টে স্যাটিসফাইড থাকেন, ফলোয়ার্স সেখানে ম্যাটার করে না। আর এই জন্য ফেসবুকের মতো টুইটার এত গেইন হয় না, স্লো গেইন হয়। বাট টুইটারে মোটামুটি ফলোয়ার্স থাকে, খুব থাকে না। 500 ফলোয়ার্স হলেই মনিটাইজেশনে অ্যাপ্লাই করা যায়। আচ্ছা, যেগুলোর ফলোয়ার্স বেশি ফলোইং কম, এগুলো কিন্তু আপনাকে দেবে না। আরও নিচে আসবেন, নিচে এসে ছোট প্রোফাইল, নতুন প্রোফাইল, বাংলাদেশি প্রোফাইল যা পান, কারণ আপনার প্রোফাইলে এখন কোনো রিচ নাই, কোনো পোস্ট নাই। অবশ্যই পোস্ট থাকতে হবে কিন্তু। তাই যে যেমন এক ব্যক্তিকে পাইছি, এটাও কিন্তু 2400-1700, ইনিও ফলো ব্যাক দেয়, সো আমরা একে ফলো করতে পারি। ঠিক আছে, তো এইভাবে ছোট প্রোফাইল খুঁজতে হবে যাতে আমরা ফলো ব্যাক পাই। আর তারপরে কয়দিন পর পর আমরা এগুলো কেটে দিতে পারবো। যারা আমাদের ফলো করে নাই তাদেরকে আমরা বাদ দিয়ে দেবো, আমাদের তাদের দেখা যায়, ওটা দেখা যায়, আমি দেখাচ্ছি। এই যে ফলো সিউ, এই ব্যক্তি আমাকে ফলো করছে লিখা, ঠিক আছে, সো একে আমি ফলো করছি, একে আমি আনফলো করব না। আবার দেখেন এই ব্যক্তি ফলো সিউ লেখা নাই, তাহলে এরা আমি আনফলো করে দিই। কেউ করিস নি, আমিও করবো না, শেষ। হ্যাঁ, সো এইভাবে করে ছোট ছোট প্রোফাইল। এরপরে আপনি কি করবেন, আপনার স্কিলগুলো লিখবেন। আপনার স্কিল হতে পারে কি গুগল অ্যাডস। আচ্ছা, এবার আরেকটা টেকনিক, এই টেকনিকগুলো মনে রাখতে হবে। গুগল অ্যাডস এটা কিন্তু মেইন যে গুগলের সাইট আছে না, মেইন গুগলের টুইটার, বুঝাইতে পারছি, মেইন অ্যাকাউন্ট। সো এইখানে যারা ফলো করতেছে, এখন ধরেন যারা কারা ফলো করতেছে, যারা গুগল অ্যাডস নিয়ে ইন্টারেস্ট, যারা গুগল অ্যাড দেয়, যারা আমাদের মতো মার্কেটার, তারাই তো ফলো করে। সো আমরা এর ভিতরে ঢুকবো, ঢোকার পরে আমরা তাদেরকে ফলো করতে পারি, কারণ কেন, এরা তো আমাদের দুনিয়ার লোক, তাই না? সো প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখা দরকার না? তো সেই হিসাবে আমরা এদেরকে ফলো করব। এদের যারা ফলোয়ার্স, আমরা তাদেরকে ফলো করব। এখান থেকেও আমরা আমাদের টার্গেটেড কাস্টমার, এখানে ক্লায়েন্ট আছে, আমাদের মতো মার্কেটার আছে, হ্যাঁ, আমাদের অনেক রকমের, মানে আমাদের লোকরাই আছে, মার্কেটিংয়ের লোকরাই এখানে বেশি। তো এটা আমাদের কনফিডেন্ট যে আমরা এদেরকে ফলো করলে আমাদের টার্গেট কাস্টমারকেও আমরা ফলো করে ফেলতেছি। সো আবার মার্কেটাররাও মার্কেটারদের ব্যাক করে, ফলো ব্যাক করে, কারণ তারা বুঝে
একই, হ্যাঁ, তারা কদর বুঝে, পরিবারের লোক বুঝে না কষ্ট কেমন। তো এই জন্য মার্কেটাররা তো এই ট্রিক্সগুলো কিন্তু খাটাইতে হবে আপনাকে, ঠিক আছে? যে আমি বলছি যে ক্লাস আমার জন্য বোঝানো সহজ, বাট আপনাদের প্র্যাকটিক্যাল কাজটা লাগবে, আপনাদের রেগুলার কিছু ফলো করতে হবে। ফলো করবেন 15 থেকে 20টা, নতুন প্রোফাইলের ক্ষেত্রে 15টা গুড এনাফ, একটু ওল্ড প্রোফাইলের ক্ষেত্রে 25টা পর্যন্ত যাইতে পারেন, বাট একদিনে 50টা করবেন না, প্রোফাইল ওই দিনই বিদায় নেবে তাহলে। না, ধরেন আমি 50 মানে 20টা একজনকে ফলো করলাম, 3-4 দিন পরে আবার ওগুলো ফলো করে উঠে নিয়ে আবার দিন যারা ফলো করেন না, ফলো উঠাইতে হবে না, আপনার 1 সপ্তাহ 1 মাসও লাগতে পারে, আপনি 1 সপ্তাহ 2 সপ্তাহ পর পর উঠাই দিবেন। কতজনে ফলো করবেন? একদিনে 15-17 জন করলেই গুড এনাফ নতুন প্রোফাইলে, এর উপরে করবেন না। কিন্তু প্রতিদিন ঢুকে ঢুকে ছোট প্রোফাইল খুঁজতে হবে, ঠিক আছে? নিচে চলে আসবেন, ছোট প্রোফাইল খুঁজতে হবে। ছোট প্রোফাইল নিচে থাকে, র্যাঙ্কে থাকে না। এই যে নাসির হুসাইন, এটা যদিও বাংলাদেশে, এই দেখুন এটা 12 জনকে ফলো করে রাখছে, তার মানে একে যদি আমি ফলো দিই এও আমাকে ফলো ব্যাক দিবে। এখন কথা হচ্ছে আমার প্রোফাইলে কে আছে সেটা আমার ব্যাপার, এটা কি কারো দেখার দরকার আছে? তো এই জন্য আমরা বাংলাদেশি টার্গেট না হইলেও আমরা একটু বাংলাদেশিদের টার্গেট করেই ফলো করব, কারণ আমাদের প্রোফাইলে রিচটাও একটু করতে হবে। প্রোফাইলে রিচ করলে আপনার ব্যাপারে ট্রাস্ট বাড়বে। আর টুইটার সব সময় যে ক্লায়েন্ট হান্টিং এ কাজে লাগবে এমন না, পোর্টফোলিও হিসাবেও ব্যাকআপে কাজে লাগবে। আচ্ছা, হোয়াট হ্যাপেন, এই যেগুলো হচ্ছে ট্রেন্ডিং এ, আপনার নর্মাল পড়ালেখার সাইট থেকেও বিদেশি জানা প্রয়োজন। ট্রেন্ডিংটা কি? এই যে হ্যাশট্যাগুলো, দ্য ইন্ডিয়ান ট্রেন্ডিং ইন বাংলাদেশ, মানে বাংলাদেশ থেকে ইন্ডিয়ান লিখে টুইটারে এতগুলো 598কে পোস্ট করা হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে বাংলাদেশে এখন ট্রেন্ডে, তো আমরা এগুলো দেখতে পারি। তারপর হচ্ছে টপে আসতে হবে, এখানে দেখুন অনেক পোস্ট করে, অনেক অ্যাকাউন্ট এগুলো পোস্ট করে। সো আপনি কি করবেন, আপনার যে, আচ্ছা দ্য ইন্ডিয়ান না, আমরা এখানে ডিজিটাল মার্কেটার লিখবো। ডিজিটাল মার্কেটার লিখে এন্টার দিব, এন্টার দিয়ে নিচে আসবো। এই যে দেখুন মার্কেটিং নিয়ে এই যে ছবি সহ পোস্ট করছে, এটা কিন্তু ফরম্যাট। এই যে এই ব্যক্তিরা কিভাবে পোস্ট করতেছে এটা আমরা দেখব, দেখে এখানে যে লাইক কমেন্ট করব, হ্যাঁ এখানে একটা লাভ দিব, এখানে একটা রিটুইট দিব, রিটুইট বা রিপোস্ট যেটা খুশি। এখানে ইমপ্রেশন দেখা যায়, এখানে কমেন্ট দেখা যায়। আপনি একটা ভালো কমেন্ট করতে পারেন, যেখানে রিচ বেশি ওইখানে কমেন্ট করবেন, এই 6 জনের মধ্যে কমেন্ট করে লাভ নেই। সো এই যেভাবে যদি আপনি ফলো লাভ রিয়েক্টগুলো দিয়ে যান, এই ব্যক্তি কিন্তু আপনাকে ফিডব্যাক দিবে, ঠিক আছে? আপনার কাছে এসে ফলো ব্যাক দিবে। তো এরকম গুগল অ্যাডস এই সেই এগুলো সার্চ করবেন, করে এগুলোকে বলে অ্যাক্টিভ থাকা, আপনার অ্যাক্টিভিটিস বোঝানো, ওকে? এই যে এইখানে আপনি একটা কমেন্ট করবেন, এটাই করবেন, এটা ডিজিটাল মার্কেটিং, সুন্দর কমেন্ট করবেন, তাহলে আপনার রিচটাও বাড়বে। এখানে 72কে ইমপ্রেশন। এবার আরেকটা বিষয় আছে, আরেকটা কি ভুলে গেলাম, কি যেন বলতে চাইছিলাম, ভুলে গেছি। তো যাই হোক, এটা হচ্ছে অর্গানিক পদ্ধতি, এগুলোতে আপনি অ্যাক্টিভ থাকলে আপনার আস্তে আস্তে প্রোফাইল গ্রো করবে। আর বিদেশি প্রোফাইল এমনিও খুব একটা গ্রো করে না। আর এখানে দেখুন এই যে ফলোইং যেটা করবেন এখানে দেখা যাবে, এটার ভিতরে ঢুকবেন, যারা আপনাকে ফলো করে নাই, হ্যাঁ তাদেরকে বেছে বেছে কেটে দিবেন, এটা দেখা যায়। দেখুন এগুলো আমাকে ফলো ব্যাক করেনি, আমি একটু নিচে আসি, এই যে ফলোস ইউ লেখা থাকে ছোট্ট করে, যারা আপনাকে ফলো ব্যাক করবে তাদের নামের পাশে ফলোস ইউ লেখা থাকে। আর যেগুলো করে নাই এগুলো একটা কি করবেন, নাস্তে করে উঠাই দিবেন, আনফলো করে দিবেন। এটা আবার প্রতিদিন করবেন না, আনফলোতে বেশি সময় দিবেন না, অনেকদিন পর একদিন। এই যে ফলোস ইউ, ইনি আমাকে ফলো করছে, তার মানে আমিও তাকে ফলো করছি, এখানে আমি আনফলো করব না। তো যে আমাকে ফলো করে নাই তাকে আমি আনফলো করে দেব। আচ্ছা, আর মনিটাইজেশন হচ্ছে 500 ফলোয়ার্স হলে আপনি মনিটাইজেশনে অ্যাপ্লাই করতে পারবেন। তার জন্য আপনাকে টুইটার ভেরিফাই করতে হবে, টুইটার ভেরিফাই করতে টাকা লাগে। সো দুনিয়ায় মানে মার্কেটিং জগতে ইন্ডিয়া বাইরের দেশে প্রচুর টাকা লাগে, এটা মনে রাখবেন। সো এখান থেকে মোড়ে গেলে যে মনিটাইজেশনে যাবেন, কিছু গাইডলাইন আছে, প্রিমিয়ামে যাবেন, প্যাকেজটা দেখতে পারেন। আমরা একটু প্যাকেজটা আইডিয়া নিই। ইয়েস, এটা হচ্ছে টুইটার প্যাকেজ,
আপনি যখন ওই যে বড় লিখতে চান, বড় করে লিখতে চান, আরও কিছু সুবিধা আছে। লঙ্গার পোস্ট, এই যে দেখছেন লং পোস্ট, পার মান্থ হচ্ছে 282 টাকা। প্রিমিয়াম নিলে পোস্টে টাকা লাগে না, ফ্রি পোস্টে টাকা লাগে না। এতক্ষণ যা দেখাইছি এগুলোতে টাকা লাগবে না। মানে পোস্টে এডিট করার জন্য দেখা যায় একটা বানান ভুল হয়েছে। না না না, টাকা লাগবে না। এটা হচ্ছে বেসিক প্যাকেজে 282 টাকা, প্রিমিয়াম প্যাকেজে 741 টাকা পার মান্থ, আর অ্যানুয়াল হচ্ছে 8900 টাকা। আর প্রিমিয়াম প্লাসে এইটা, সো এই যে যে দেখুন টিক মার্ক দেওয়া কী কী করতে পারবেন, লার্জেস্ট রিপ্লাই বুস্ট, তারপরে এরকম যে বড় বড় পোস্ট লিখতে পারবেন, এরকম সুবিধা আছে। ঠিক আছে, এখানে কোনটা কোনটা পাবেন, হ্যাঁ পাবেন না এটা দেখতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে মনিটাইজেশন। মনিটাইজেশন করতে গেলে বিকেম এ প্রিমিয়াম ক্রিয়েটর, অর্থাৎ আপনাকে প্রিমিয়াম হইতে হবে। এসব ফ্রি মানুষকে এরা পাত্তা দেয় না। সো এইখান থেকে এই দুইটা প্যাকেজ আছে, যেটা খুশি ওটা কিনবেন। কেনার পরে সাবস্ক্রাইব পে করবেন, তারপরে ভেরিফাই টেরিফাই করে আপনি প্রিমিয়াম হইতে পারবেন বা আপনার টুইটারে মনিটাইজেশন আনতে পারবেন। টুইটারে ভিডিও আছে, বিভিন্ন রকম আয় আছে, আপনার পোস্টে লাইক কমেন্টে আয় আছে, কিন্তু এইটা খুব কম মানুষ পায়। ঠিক আছে, বাইরের দেশেও খুব কম অ্যাপ্রুভ দেয়। আর টুইটারে 500 ফলোয়ার্স, এটা ফেসবুকের আঙ্গিকে ভাবলে হবে না। 500 ফলোয়ার্স বাড়ানো টাফ আছে, করে দেখেন, কয়েকদিন কাজ করেন বুঝবেন। কারণ বিদেশ থেকে রিপ্লাইটা কম আসে সবসময়, তবে বাড়াইতে হবে, কাজ করতে হবে। টুইটারে ফলোয়ার্স আছে আছে, সব জায়গা থেকে ফলোয়ার্স কেনা যায়, কিন্তু কিছু সেনসিটিভিটি আছে। আর নিজের কাজটা অর্গানিকভাবে করাই বেটার অলওয়েজ। আচ্ছা, অর্গানিক মার্কেটিং নিয়ে কোনো কোশ্চেন আছে? তাহলে আপনারা প্রোফাইল খুলবেন, প্রোফাইল সাজাবেন, পরের দিন আমরা টুইটার পেইড মার্কেটিং নিয়ে জানবো। আর এখান থেকে মেসেজ আসছে, মেসেজে আপনাকে মেসেজ কনভার্সন করতে পারবেন। এইখান থেকে আমার একজন ক্লায়েন্ট আছে, পিকজেলের ক্লায়েন্ট পেয়েছিলাম, কোন ব্যাচে যেন দেখাইছিলাম, ওই লোকটা আছে। এই যে রেগুলার পোস্ট করবেন না, ওইখান থেকে আপনি ক্লায়েন্ট পেয়ে যাবেন। কারণ এগুলো দেখুন বিদেশি অ্যাকাউন্ট, আর মার্কেট বিদেশি অ্যাকাউন্টগুলোতে একটু হাই হ্যালো করতে হবে। কেউ মানে মেসেজ করলে রিপ্লাই করবেন, ঠিক আছে, ফর্মাল থাকতে হবে। আপনি তো ফালতু বিষয়ে রিপ্লাই করবেন না, আপনি ফর্মালি রিপ্লাই করবেন, রেসপন্স করবেন। এই যে এই ব্যক্তি হচ্ছে আমার ক্লায়েন্ট ছিল, এটা আমি হোয়াটসঅ্যাপে নিয়ে গেছিলাম। এই যে দেখুন, হ্যালো, হোয়াট ডু ইউ চার্জ ফর সেটিং আপ ফেসবুক অ্যাড লাইক কারেক্ট পিক্সেল অ্যান্ড অডিয়েন্স? ফেসবুকে পিক্সেল আর অডিয়েন্সের জন্য কত চার্জ করবেন? এই যে এই ব্যক্তি ছিল। তো এইখানে যে আপনি পোস্ট করতেছেন, আপনার প্রোফাইলে ভিজুয়াল, যেটা ভিজুয়াল পোস্ট, ওইটা বেশি আই ক্যাচিং হবে। ঠিক আছে, সো সব ছবির সাথে অবশ্যই একটা করে ফর্মাল পিকচার এটা আপনাকে অ্যাড করতে হবে। যে মেটা অ্যাডস, এটা হচ্ছে পোর্টফোলিও। আপনি যে মেটা অ্যাড চালাইছেন, আমি বলছিলাম না আগে, তো এটা চালিয়ে আপনি জাস্ট একটা হেডলাইন দিয়ে দিয়েছেন, ক্যানভা থেকে কাজগুলো করে নিতে পারবেন। ফেসবুক অ্যাড নিয়ে আপনি পোস্ট দিচ্ছেন, আপনি সরাসরি পোর্টফোলিও থেকে কাজ উঠাই দিচ্ছেন। ওকে, আপনি একটা পেজ ক্রিয়েট করছেন, আপনি যা করবেন তা এসে এখানে মার্কেটিং করে রেখে দেবেন। যার দরকার যখন দরকার এসে দেখবে। মানে আপনি প্রতিদিন ফলো করবেন না যে আজকে একটা হয়েছে, এক মাসে একটা হয়েছে, নো। আপনি প্রতিদিন পোস্ট করবেন, যেদিন একজন ঢুকবে সেদিন সে ধরা খেয়ে যাবে। বিষয়টা থাকবে এরকম। এই যে দেখুন, লোকেশন ট্র্যাকিং করছি, কারেক্ট লোকেশনে অ্যাড চালাইছি, এরকম একটা কন্টেন্ট লিখে লোকেশনের একটা ছবি আমি দিয়ে রাখছি। অর্থাৎ পোর্টফোলিও, এগুলো হচ্ছে আপনার ক্লায়েন্টকে আকৃষ্ট করার বিষয়। সো আপনি কি করবেন, আপনার এই যে এইটা থেকে হচ্ছে নক আসছিল ফেসবুক পিকজেল থেকে। ওকে, ভিউ ইভেন্ট, অ্যাড টু কার্ট, চেক আউট, পারচেস ইভেন্ট, আমরা শিখছি না পিকজেলে। সো এইখান থেকে হচ্ছে আপনাকে এইভাবে আগাতে হবে। আপনার সরাসরি কাজের স্যাম্পলটা, ফাইনাল যে স্যাম্পলটা, ওই স্যাম্পলটা এখানে পোস্ট করতে হবে। ক্লিয়ার?